রাজ্য বিজেপি ছেড়ে নাকি অন্য কোনো দল করতে পারে শুভেন্দু অধিকারী, এটা জল্পনা অনেকে বলছে। দেখুন, এটা যারা ভাবছেন এটা তাদের একদম আলোচনা। আমি বলবো এই বিষয়ে আলোচনা করবার কারেক্ট লোকের নাম হচ্ছে কুণাল ঘোষ, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলোচনা সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমি শুনেছি নেপচুনে নাকি ঝিঙে চাষ হবে, চাঁদে নাকি চিচিঙ্গে বানানো যায় কিনা এসব নিয়ে ভাবছেন। ববি হাকিমের সংখ্যালঘু ভোট ধরে রাখবার জন্য দাওয়াতে ইসলামের নেমন্তন্নর কার্ড যাতে কুণাল ঘোষের বাড়িতে না পৌঁছায় গেটের ধারে পাহারা বসিয়েছে শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এগ্রি করে নেবেন এইরাম নাকি ওনার এলাকা থেকে শোনা যাচ্ছে, দাওয়াতে ইসলাম দিয়ে উনি নাম পরিবর্তন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক মুস্তাফা হবে না বলেই আসলে ও জানে এসব বলা হবে বলে নাকি পালিয়েছে দেশ থেকে, ফিরছে না। পরিবেশ ঠান্ডা হলে তারপর নাকি ফিরবে। আসলে লোকে বলছে যে সুপ্রিম কোর্টের একটা রক্ষা কবচ ওর এই 17 তারিখ অবধি ছিল, সেইটা রিনিউ না হলে ফিরবে না। সে পিসি আর ভাইপোর মধ্যে কী হয়েছে দেখুন, দুজনে মিলে সর্বনাশ করছে রাজ্যের। ঠিক আছে, পিসিমণি বলেছিল দেশকে মোদি নাকি আদানি আম্বানির হাতে বেচে দিয়েছে, যে বেচেছে যে পয়সায় বেচেছে এখনো রিসিট দেখতে পাওয়া যায়নি বিক্রি মাল কেনার। ঠিক আছে, সেই রিসিট না দেখে সেই পয়সাতে যে আলু, মুরগি, বেগুনের কোরমা, বলা যায় না আরও কী কী মেনু হয়েছে, আমি তো যাইনি, নেমন্তন্ন আমার ছিল না। নুসরাত জাহান গেছিল নাকি, তাকে জিজ্ঞেস করতে পারে। রুক্মিণী মৈত্র গেছিল, তৃণমূলের এমপি দেবের বন্ধু, তিনি গেছিলেন, অভিনেত্রী, তাকে জিজ্ঞেস করতে পারেন। আমার পক্ষে তো বলা সম্ভব নয়। আবার অনেকে বলেছেন নাকি লেবু আর জল দিতে গেছিলো, পরিয়াকেটারি লোক কম পড়েছিল, অনেক লোক। তো কে কেন গেছে বলতে পারবো না, উনি গেছিলেন। উনি কী করতে গেছিলেন জানি না। ওনাকে নাকি আম্বানিজি নাকি ফোন করে আসুন 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 নাহলে বিয়ে ভেস্তে যাবেন এরকম কেটা নাকি বলেছিলেন। কে শুনেছে এও জানা যায়নি। তো যাই হোক, তো মোদিজি নাকি যার হাতে ভারতবর্ষ বেচে দিয়েছেন, তো তার তো অনেক টাকা, ভারতবর্ষ বেচার টাকাতেই উনি ভাতকে ঢেকুর টেকুর তুলে ফিরলেন। ওনাকে জিজ্ঞেস করুন। আমেরিকা, দুবাই, রীতিমতো সিঙ্গাপুরের পর এবার নরওয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ঘুরছে। না না, চোখ সারানো হয়েছে হচ্ছে গরিব এমপি, তো আমাদের দেশের অন্যতম সেরা গরিব এমপি, যার নিজস্ব বাড়ি নেই, গাড়ি নেই, বউ এবং বাচ্চা নিজের বলে সবাই বলছে, এটা নিয়ে কেউ সন্দেহ করছে না। অল সেন্সের গেঞ্জি পরে মানুষ দুর্গত হলে যখন দেখতে যায়, 7,000 টাকা একটা হাফ হাতা গেঞ্জির দাম। কিন্তু ওনার নাকি নয়। আমি প্রণাম করতে চাই সেই লোককে যে নিজে 7,000 টাকার গেঞ্জি সেকেন্ড হ্যান্ড খুলে ওর বগলে পরিয়ে দিয়েছে, নাহলে তোর পাবে কী করে, তো গরিব এমপি। বিজেপির লোকেরা নাকি ঠিক করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় একটা নেতা, এমপি, দুবারের এমপি, 7 লাখ ভোটে যেতে, মানে মেশিন খুললেই নাকি অটোমেটিক টার করে ভোট উঠে যায়। আর বাড়িতে বসে ওই ডায়মন্ড হাবের লোকেরা নাকি এরম করে, ও বাড়িতে বসে বোতাম টেপে ঢুকে যায়, এরম তো পাওয়া যায়নি। পিসি অবাক হয়ে গেছে। না না, পিসির স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডটা জালি উনি আগেই জানতেন, যা সবাই আলোচনা করছেন। ও জানে ওইখানে চোখ দেখালে ওই চোখ আর খুলবে না। গরিব ছেলে, কেউ চাঁদা ফাঁদা দিয়েছে, তৃণমূলের এত নেতা ফেতারা রয়েছে, ওনারও নাকি 2 নম্বরই পয়সা টয়সা কোর্টে মামলা ঝুলছে। উনি ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যার সম্পত্তি ক্রোক হয়ে গেছে অবৈধ বলে, ওনাকে ক্রোক করা হয়নি। কি বলছেন, খিদিরপুরে চোখ উঠে যাচ্ছে, চোখ চলে যাচ্ছে একটা লোকের, সাধারণ। আরে চোখ চলে যাক না, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের প্রবলেম, তো সেই চোখ তো ওনাকে দিয়ে দিতে পারে, আমি জানি না, কেউ হয়তো কেড়ে নিয়েছে ওই জন্য, জানি না উনি চোখে ঠিক দেখছেন কি না, কারণ পশ্চিমবঙ্গে সবাই চোখ খুলে ভুল দেখছে। তো ফলত বিভিন্ন দেশে খুলে খুলে, গরিব ছেলে তো অভিষেক, বড্ড গরিব, আহা কি গরিব, তো বিভিন্ন দেশে গিয়ে চোখে দেখে আসছে ঠিক দেখছে কিনা। আপনারা খারাপভাবে নেবেন না, সৎ ছেলে। শেষ 2 প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, রাজ্যের রাজ্যসভার সাংসদ সঙ্গে প্রধান মুখপাত্র, তিনি বলেছিলেন যে নতুন সরকার দেখবে এবার পশ্চিমবঙ্গ। সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন নরওয়েতে ঘুরতে গেছেন। আবার নওশাদ সিদ্দিকী বলছেন আমেরিকায় গেছেন। নতুন একটা জল্পনা আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়তে পারে। দেখুন, আমি এইটুকু জানি, আজকে 17 তারিখ, ওনাকে একটা রাজনৈতিক রক্ষা কবচ উনি চেয়েছিলেন, সেই রক্ষা কবচের দিনটা শেষ হচ্ছে আজকে। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছিলেন যে ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, সেই জন্য উনি আড়ালে রয়েছেন। আর লোকে বলছে পিসি ভাইপোর ঝগড়া, কিচ্ছু নয়। ওদের নিজেদের মধ্যে মারামারি, মাথা ঠোকা, কপাল ফেটে যাওয়া, ছবি তোলা, সব একটা কমিটি মিলে করে, প্রতিবেশীরা বলে, আমি জানি না, আমি তো সরল। তো যাই হোক, তো এইসব বিষয়ে ওরা বলতে পারবে। সেই বেলকে এক্সটেনশন করবার নাকি অনেকে ছক কষছে, ওদের লোকেরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দিল্লিতে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। যদি বেল এক্সটেনশন হয় বা
অভ্যন্তরে কেউ কেউ ঢুকে পড়ছে। সেই বেল যদি শিওর হয়, নাহলে ফিরবে। আর উনি কোন দল করলেন কি না করলেন এমন কথা তো আমার কি দাদা। অনেকে জল্পনায় রয়েছে, অনেকে বলছেও কথাটা বিজেপি জয়েন করছেন এবং মুখ্যমন্ত্রী উনি হতে পারেন 2.5 বছর। এটা আমি কি করে বলবো? যারা বলছেন বিশ্বাস করুন, তাদের 2টো পা থাকলে সেখানে প্রণাম, তাদের 40টা পা থাকলে সেখানেও প্রণাম, আর যদি বলেন 4টে পা আছে তাহলেও আমার প্রণাম। আমি জানবো কি করে? তারা অনেক জানেন, যারা এত কিছুই জানেন তারা তো বলে দিক অভিষেক কবে ক পয়সা মেরেছে, কত কয়লা খেয়েছে। যখন এতটাই জানে অভিষেকের সম্বন্ধে, বলে দিক। 2.5 বছর প্রধান মুখ্যমন্ত্রী হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাম, আর একটা অন্য কেউ হবে বিজেপি। সেটার নামটা বলছে না কে হবে, তারা এতটাই জানে। পশ্চিমবঙ্গে যে ঘনঘোর অন্ধকারের দশা, অর্ধেক মানুষ খেতে পাচ্ছে না, চুরি হয়ে যাচ্ছে, তাদের দুর্ভোগ কবে কাটছে, যারা এই এত বড় বড় উক্তি করছে তারা নিশ্চয়ই জানেন, তাদের একটুখানি জিজ্ঞেস করে নিন।